নমস্কার, আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন। আমার ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে রাশিফল ও বিভিন্ন ধরনের টোটকা ও বিভিন্ন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু কিছু নিয়ম, কিছু কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরা হয়। সেটা আপনারা ফলো রাখতে থাকুন, আপনারা দেখতে পেয়ে যাবেন বিভিন্ন অনুষ্ঠান। তা ফেব্রুয়ারি মাস 2025 আপনাদের কেমন যাবে রাশি অনুযায়ী। তাই রাশিফল অনুযায়ী 2025 ফেব্রুয়ারি মাসে বেশ কিছু রাশি বলা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে ও কর্মজীবনের নতুন কি সূচনা নিয়ে আসছে, দাম্পত্য লাইফে আপনাদের কি সুখ না দুঃখ নিয়ে আসছে, ও ছাত্রছাত্রীর ক্ষেত্রে পড়াশোনা ঠিক মতন হবে না শারীরিক কোনো অসুস্থতা নিয়ে আসছে। তাই বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা। প্রথমে বলবো হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ, কিন্তু আপনাদের মনকে স্থির করবেন। মন যদি স্থির না করতে পারেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। বিভিন্ন দিকে আর্থিক লস আপনাদের কিন্তু হতে পারে, কারণ আপনি ভুল ডিসিশান নিতে পারেন। কারণ চন্দ্র আপনাদের নেগেটিভ ফল হওয়ার কারণে আপনি কোনো ভুল ডিসিশানের কারণে আপনি কোনো ভুল খাতে টাকা ব্যয় করে দিতে পারেন, সেই টাকা আপনার ক্ষেত্রে লস হতে পারে। তাহলে এই জায়গাটা আপনারা কিন্তু চিন্তাভাবনা করবেন। নতুন যারা কাজের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের নতুন কাজের সুযোগ কিন্তু এই মাসে ফেব্রুয়ারি মাসে 4 তারিখের পরে কিন্তু প্রবল যোগ দেখা দিচ্ছে। তাহলে আপনারা চেষ্টা করবেন যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজের সন্ধান কিন্তু আপনারা এই মাসে কিন্তু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আর্থিক দিক থেকে আপনাদের অনেকটা শুভ। যারা শেয়ার মার্কেটে যদি টাকা ফাঁসাতে চাইছেন তারাও কিন্তু আপনারা এই সময় শেয়ার মার্কেটে টাকা ফাঁসাতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের প্রফিটদায়ক জায়গা দেখা দিচ্ছে। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের সবসময় বলবো মনকে বুঝে, আপনি যদি বোঝেন যে আমি এই টাকাটা এইখানে এই খাতে ব্যবহার করাটা ঠিক হবে তবেই আপনি কিন্তু ব্যবহার করবেন। কিন্তু দোনোমনো যখনই চিন্তাভাবনা আপনারা নিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনাদের লসে রান করতে হবে। ডিসিশান নেবেন হ্যাঁ করব, তাহলে আপনারা করবেন। যদি মনে করেন না এই সময়টা আমার করার দরকার নেই তাহলে করবেন না, কারণ মনকে আপনাদের কিন্তু একটা কন্ট্রোলের ব্যাপার আছে, না হলে কিন্তু ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু অনেকটা আর্থিক সমস্যা আসতে পারে। তার সঙ্গে হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও একটা জায়গা সতর্ক থাকবেন। আপনাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়া, শারীরিক দিক থেকে জ্বর জ্বালা, বিভিন্ন দিক থেকে চোখের কোনো সমস্যা আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু ইন্ডিকেট করছে। তার জন্য শরীরকে একটুখানি যত্ন রাখবেন। বিভিন্ন দিক থেকে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এবারে আসি হচ্ছে যারা দাম্পত্য লাইফে রয়েছেন তাদের জীবনটা কেমন যাবে। দাম্পত্য লাইফে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ। পরিবারে যদি কোনো বয়স্ক লোক বহুদিন ধরে অসুস্থ রয়েছে তাকে নিয়েও কিন্তু অনেকটা শুভ জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনি কিন্তু মানসিক শান্তি অনেকটা পেতে পারেন। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা চিন্তা করছিলেন বহুদিন ধরে কোনো জায়গা ঘুরতে যাব, সেই প্ল্যানটাকে যদি আপনারা সাজাতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভ্রমণ যোগও কিন্তু দেখা দিচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। তার সঙ্গে কিন্তু একটা কথা বলবো, আপনাদের যদি এই সময় যদি কোনো প্রপার্টি কিংবা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনি কিছু করতে চাইছেন তাহলে একটুখানি থেমে যান। কারণ জাতক বা জাতিকা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে তাহলে কিন্তু বাড়ির কোনো বড় সদস্য মানে বাড়ির কোনো গুরু ব্যক্তির সঙ্গে আলোচনা করে ডিসিশান নেবেন, না হলে কিন্তু আপনার এখানে কিন্তু সমস্যা আসতে পারে। তা কোনোভাবে পারিবারিক দিক থেকে কোনো অ্যাসেট যদি আপনারা করতে চাইলে তাহলে কিন্তু আপনারা সেই জায়গাটাকে বিবেচনা করে করবেন। কারণ বলে দিই, আপনার হয়তো স্ত্রী কর্কট রাশি জাতক হতে পারে, জাতিকা হতে পারে, আপনার রাশি হয়তো অন্য, তাহলে আপনি সেখানে কিন্তু ম্যাচ ম্যাচিং হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। যদি আপনার স্ত্রীও যদি কর্কট হয়ে থাকে, আপনিও যদি কর্কট হয়ে থাকে, তবেই কিন্তু মতের মিলটা ও তবেই কিন্তু প্রপার্টি অ্যাসেটটা কিন্তু হতে পারে। কিন্তু বিরোধী যদি কোনোভাবে বিপরীত যদি কোনোভাবে রাশি হয়ে যায় তাহলে এখানে সতর্ক থাকবেন, সেই জায়গাটা কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই মাসটা। 1 মাস বাদে করুন, তাহলে কিন্তু অনেকটা শুভ হবে। এবারে বলবো হচ্ছে ছাত্রছাত্রী কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের পড়াশোনার জায়গাটা কেমন যাবে, বিশেষ করে আপনার বাড়ির সন্তানের
কর্কট রাশির জাতক বা জাতিকা হতে পারে, আপনার সন্তান পড়াশোনা করছে, তার এডুকেশনটা কেমন যাবে। কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। বিশেষ করে যারা মাধ্যমিকের নিচে রয়েছেন তাদেরকে একটুখানি খেয়াল রাখবেন, কেন মন চঞ্চলতার কারণে পড়াশোনার বসতে চাইবে না, বিভিন্ন দিক থেকে টেনশন করবে, বিভিন্ন দিক থেকে উঠে যাবে, বিভিন্ন সমস্যায় পড়বে, গেমে আসক্ত হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে কর্কট রাশি, কেননা মনকে স্থির রাখতে পারবেন না। যদি ওই মনকে স্থির রাখতে চান আপনার সন্তান কর্কট রাশির জাতক বা জাতিকা, তাহলে বলবো সবুজ রঙের পেন, মানে পেনের যে বডিটা আছে, যেই পেনটা ব্যবহার করে ওটা সবুজ রঙের হওয়া দরকার, যাতে ও পেনটা ধরছে সেই পেনটার বডিটা যে কালারটা সবুজ, তার আঙুলের মধ্যে স্পর্শ হচ্ছে সবুজ। তাহলে সেই জাতক বা জাতিকা যাদের এনার্জি কিংবা পড়াশোনায় মন বসছে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই পেন যদি কলম ব্যবহার করে কিংবা ওই শরীরে স্পর্শ থাকে, তাহলে কিন্তু অনেকটা এনার্জি পাওয়ার কিন্তু ওর শরীরে কিন্তু এনার্জি প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে ওর পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক থাকবে। আর ছোট কোনো যারা শিশু বা যাচ্ছে, যারা পড়াশোনার চাইল্ড একদম যাদের, তাদের কিন্তু শরীর নিয়ে একটুখানি খেয়াল রাখবেন। ঠান্ডা লেগে যাওয়া, জ্বর জ্বালা, বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা কিন্তু এখানে দেখা দিচ্ছে। এবারে বলবো হচ্ছে, আপনার সমস্যা জানতে পারলেন, সমাধান কোথায়? কর্কট রাশির জাতক বা জাতিকা সব কিছু জানতে পারলেন, কর্মজীবন, দাম্পত্য লাইফ, ছাত্রছাত্রী, সমাধানটা কোথায়? একমাত্র আমি সে অজয় আপনাদেরকে কিন্তু সমাধানও দিয়ে দিই। তা সমাধান দেওয়ার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন, কারণ আপনার পরিবারে হয়তো কর্কট রাশি কেউ নাই, আপনার রাশি হয়তো অন্য। আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন আপনার কাছে কোন অনুষ্ঠানটা গিয়ে পৌঁছলো। আপনার বাড়ি কি রাশি সেই ব্যক্তির কোনো আছে, তাহলে সেই অনুযায়ী কী সাবধান বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, কি ছাত্রছাত্রীকে পেন ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে সেই অনুযায়ী আপনি সেই জায়গাটায় এগোতে পারবেন। আর তার সঙ্গে যদি কোনো কিছু বলার থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি? সবার আগে বলি ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দিয়েছি কী রঙের পেন ব্যবহার করবেন। তার সঙ্গে করবেন সবুজ রঙের কোনো কাপড়ের টুকরো, সবুজ রঙের কোনো কাপড়ের টুকরো আপনার সন্তান যেই স্কুল ব্যাগটা ব্যবহার করে, সেই স্কুল ব্যাগের কোনো একটা প্রান্তে ওই কাপড়টা রেখে দেবেন। ওই মাসটার জন্য কিন্তু, পরের মাসের জন্য নয়, ওই ফেব্রুয়ারি মাসটার জন্যই আপনি রেখে দেবেন। তাহলে কিন্তু আপনার সন্তানের যে পড়াশোনার যে এনার্জিটা কম থাকবে, সেই এনার্জি পাওয়ারটা বাড়বে। কেন বুধ, সবুজ রঙটা হচ্ছে বুধের রঙ, তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু পড়াশোনার এনার্জিটা পেয়ে যাবে। এবারে যারা কর্মজীবনে রয়েছেন তারা করবেন কি? অবশ্যই বলবো কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা যখন ঘর থেকে বেরোবেন, কর্মের ক্ষেত্রে যখন বেরোচ্ছেন, অবশ্যই বাড়িতে লক্ষ্মী ঠাকুরের চরণে স্পর্শ জানিয়ে, তার চরণে স্পর্শ জানিয়ে, প্রণাম জানিয়ে আপনি ঘর থেকে বেরোবেন। তার সঙ্গে আপনার বাড়িতে যে কোনো কন্যা ব্যক্তি, আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বৌদি হতে পারে, যেরকম যদি কোনো আপনি ধরুন কর্কট রাশির জাতক, আপনার স্ত্রী আছে, আপনার কন্যা সন্তান আছে, তাহলে আপনি আপনার স্ত্রীর কপালে অথবা আপনার কন্যা সন্তানের কপালে, ঠিক কপালের মিডিল পজিশনে এখানে একটা চুমু খেয়ে আপনি কাজে বেরোবেন। আর যদি মনে করেন আপনার বাড়িতে বিয়ে করেননি, আপনার সন্তান নাই, আপনার মা আছে কিংবা আপনার বৌদি আছে, তাহলে আপনি তার চরণে স্পর্শ জানিয়ে কর্মে বেরোবেন। তাহলে কিন্তু আপনাদের জীবনে যে রাস্তায় কিংবা কর্মজীবনে যে সমস্যায়, যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন কিংবা একটা চাকরির জন্য আপনি বেরোচ্ছেন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এইটুকুনি কাজ করুন, অবশ্যই আপনাদের দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আপনারা ভালো থাকবেন। তাই দর্শক বন্ধু, প্রত্যেকটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম, কি করতে হবে, কি বৃত্তান্ত, সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। তাই এখান থেকে এখন বিদায় নিই। তাই বিদায় জানানোর আগে যেটা বলি, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।